ব্রেকিং নিউজ, প্রেমের টানে বাংলাদেশ ছেড়ে ভারত চলে গিয়েছেন ৭৭ বছরের এক তরুণী। আজকে গ্রামে থাকি বইলা গণভবনের কিছু বাগে পাইলাম না। বাইরে আর বাগেরটা রাহিস আইতাছি। প্রচুর ভাব নিতে হবে, কারণ পরিবারে এখন বিয়ের সিরিয়াল আমার। আমি তোমাকে অনেক জ্বালাই, তাই না? ভবিষ্যতে আরো জ্বালাবো, কি করবা? বাপের নাম ভাঙিয়ে খাওয়ার দিন হলো শেষ। লাখো কোটি জনতার আগামীর বাংলাদেশ। হুমকি দামকি দেখিয়েছিলে এলাকার যত পাতি নেতা আছো, নেতার শরীর কেমন আছে খোঁজ নিয়ে তো দেখো। স্বাধীন দেশটা আবার স্বাধীন হলো 24-এ এসে। আমি তুমি বাঁচবো এবার থেকে বীরের বেশে। আমার নেত্রী আমার অহংকার, তিনি স্বজন হারানোর ব্যথা বুঝেন, তবে একান্তই নিজেরটা। পাগল আছিলাম আমি যে তোমার হাতে বিয়া বইছি। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে তুমি বুঝছো। তেলে ভাবো আমার অবস্থাটা। এই পাগলের নগে আমি কত বছর ধরে সংসার করতেছি। আমি পোজ দিই একজনের জন্য, গায়ে লাগে আরেকজন, ছ্যাপ করে ওঠে আরেকজন, রিয়াকশন দেয় আরেকজন, আর যারে বলি তারই কোনো খোঁজ নেই। সেরা লুঙ্গি আর গামছা পরে দেশ স্বাধীন করেছিল অশিক্ষিত মূর্খরা, আর এখন কোট প্যান্ট টাই পরে দেশ ধ্বংস করছে শিক্ষিতরা। নেতারা বিমানে উঠে চলে গিয়েছে, রয়ে গেছে শুধু সিঙ্গার আর কোক প্রেমিকরা। দরকার হলে শাশুড়ির কথায় উঠবো বসবো, তবুও শাশুড়ির প্রিয় বউ হয়েই ছাড়বো ইনশাল্লাহ। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বাবু দেখো এত বাবু বাবু করো না, পরে ভুলে আম্মু ডাইকে ফেলবো। মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জা পায় ঠিকই, কিন্তু দরজা বন্ধ করে নাচে, এটা কিন্তু সত্যি। আমার বউ কেমন হবে ওইটা ভাবতাছি না, কপালে বউ আছে কিনা ওইটা ভাবতাছি। দীর্ঘদিন ব্যাপী আন্দোলন করে বিজয় আনছেন, সেটা ভালো কথা। গণভবনে ঢুকছেন, সেটাও ভালো কথা, কিন্তু লাইট ফ্যান মাছ মুরগি লুটপাট করে নিয়ে যাচ্ছেন, এটা কোন ধরনের সভ্যতা? আরেকটা কথা কি জানেন, বউ থাকলে চুম্মান আর না থাকলে গুমান।